এটা ছিল ছট পুজোর দ্বিতীয় পর্ব। বাজে এখন ভোর ৪টে। আমরা যাচ্ছি ঘাটে। কারণ তোমরা তো অনেকেই জানো ছট পুজো দুবার হয়, আগের দিন বিকেলবেলা, পরের দিন ভোরবেলা। ভোরবেলা ঘাটে যাওয়ার লোকজনের সংখ্যা খুবই কম ছিল, সেই জন্য যেই ভ্যানে করে সাজ সরঞ্জাম গিয়েছিল পুজোর, আমরা তাতে চড়েই চলে গেছিলাম ঘাটে। ভোরবেলা ঘুম থেকে উঠে ঘাটে যেতে হয়তো একটু কষ্ট হয়েছিল, কিন্তু দেখলাম বিকেলের থেকে না ভোরবেলার ঘাটের সৌন্দর্য কিন্তু বেশি সুন্দর। যাই হোক, এখনো চারপাশে কিন্তু প্রচন্ড অন্ধকার, সূর্যের আলো তো ওঠেইনি। আর ভাবি নেমে গেছে ঘাটে। এখানে সমস্ত পুজোর ডালা নামিয়ে দিয়েছে, আর ভাবিও কিন্তু পুকুরে নেমে একটা ডুব দেওয়াও হয়ে গেছে। তারপর আর কি যথারীতি পুজোর নিয়ম কানুন সমস্ত কিছুই শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার ঘাটটা দেখাই। ভোরের ঘাটটা এত সুন্দর লাগছে, দেখুন একবার। ভোরের আধো অন্ধকার, সঙ্গে প্রদীপের আলো পুকুরের রূপটাই যেন বদলে দিয়েছে। যারা পুজো করতে এসছে প্রত্যেকে কিন্তু এই অন্ধকার থাকতেই জলে নেমে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না ভোরের আলো ফুটবে ততক্ষণ কিন্তু তারা জল থেকে উঠবে। ভোরের আলো ফোটার পর কিন্তু ভাবিরা পুজোর অর্ঘ্যদান করেছে। আর এদিকে সূর্য অলরেডি মাথার উপর। বাজে এখন সকাল 7টা। ভোর 4টে থেকে সকাল 7টা পর্যন্ত যে কিভাবে সময় কেটে গেল সেটা কিন্তু বুঝতে পারলাম না। আর এদিকে ভাবির পুজো কিন্তু শেষের পুজো শেষ, বাড়ির দিকে রওনা দেবো। চলছিল একটু ফটোশুট। আর এদিকে ছিল শেষ পর্বের নিয়ম, মানে একটু সবাইকে সিঁদুর পরিয়ে প্রসাদ দেওয়া। যাই হোক, গল্প শেষ। আজকের মতন টাটা। আর হ্যাঁ, আমাকে এইভাবে সিঁদুর পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও।